দেবীর মতো একজন সুন্দরী অল্প বয়সী মেয়ের ঘরে সবসময় একটা ইয়াং ছেলে কুরকুর করবে, ব্যাপারটা তো ভালো দেখায় না। মানে সেফও নয় আর কি। ও নার্ভের ওষুধ খায়, মাঝে মধ্যে ড্রাউজি থাকতে পারে। আর সেই সুযোগে যদি ছেলেটা অঘটন কিছু ঘটিয়ে ফেলে, তাহলে কিন্তু আফসোস করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। মিস্টার চৌধুরী বাড়িতে ফিরুক, তারপর আমি ওনার সাথে কথা বলছি। এই ছেলে নার্সটিকে পাল্টে একটা ফিমেল নার্স অ্যাপয়েন্ট করুক। আসলে নার্সিংটা তো ঘরোয়া মেয়েদের কাজ। ভাগ্যিস বলেননি ফুটবলটা শুধুমাত্র ছেলেদের খেলা। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে দ্যাট আপনি যে মেন্টালিটি থেকে বলছেন নার্সিংটা শুধুমাত্র মেয়েদের কাজ আর মেয়েরাই ভালো পারে, সেই মেন্টালিটি থেকে তো আপনার বলা উচিত যে ফুটবলটা শুধুমাত্র ছেলেদের খেলা আর মেয়েরা রান্নাবাটি খেলবে। অথচ দেখুন, আপনি নিজেই একজন ফিমেল ফুটবল টিমের কোচ। এই এসব কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি। কাজের আর প্যাশনের ক্ষেত্রে ছেলে মেয়ে বলে কিচ্ছু হয় না। ছেলে মেয়ে উভয় যেমন ফুটবল খেলতে পারে, তেমন নার্সিংও করতে পারে। একটা মেয়ে ফুটবল খেলার সময় যেমন সমান আগ্রহ, সমান অ্যাজিলিটি, সমান শক্তি দিয়ে ফুটবল খেলে, ঠিক তেমনই একটা ছেলে নার্সিংয়ের কাজ করার সময় সমান মমতা, সমান দায়িত্ববোধ দিয়ে কাজটা করে। সুতরাং আপনি যে বলছিলেন না যে দেবী ম্যাডামের জন্য একজন ফিমেল নার্স হলে ভালো হতো, ভালো ওনাকে হিল করতে পারতেন, এই কথাটা পুরোপুরি ভুল। চমৎকার, বেশ ভালো জ্ঞান দিতে পারো তো তুমি। জ্ঞান কোথায় দিলাম? এরকম ভুড়ি ভুড়ি এক্সাম্পল আপনাকে দেখাতে পারি। এই যেমন আরিয়ান বাবু ড্রাইভার, একজন মহিলা, কিন্তু একজন মহিলা হওয়া সত্ত্বেও যেই দক্ষতার সঙ্গে উনি গাড়িটা চালান সেটা কোনো পুরুষ ড্রাইভারের থেকে কম কিছু নয়। সুতরাং সমাজে যে এই মিথটা আছে না, মেয়েরা ভালো গাড়ি চালাতে পারে না, সেটা উনি ভেঙে দিয়েছেন। ঠিক একইভাবে আমিও প্রুফ করে দেবো ছেলেরা নার্সিং পারে। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা না বলে তাড়াতাড়ি গিয়ে দেখো দেবীকে। আরিয়ান, আমার কিন্তু মনে হয় তোমাদের বাড়ির এই পুরুষ নার্স আর মহিলা ড্রাইভার এই দুটোকেই তাড়ানো উচিত। কি হচ্ছে আপনার? আমি তো বাড়ি ফেরার সময় দেখলাম ঠিকই ছিলেন। কই দেখি। কই, আপনার তো জ্বর নেই? জ্বর তো কেটে গেছে। তাহলে কি হয়েছে আপনার? আঙুলে ব্যথা? আঙুলে ব্যথা থেকে জ্বর আসেনি তো? না না, কিচ্ছু হয়নি। দাদাভাই আপনাকে ফালতু ফালতু ডেকে আনলো। ফালতু কথা? আপনাকে তো দেখে বোঝাই যাচ্ছে আপনি রীতিমতো কাঁদছিলেন। চোখের কোণগুলো ফোলা রয়েছে, জলও রয়েছে অল্প অল্প। কি হয়েছে বলুন তো, আমাকে বলুন। আমি তো আপনারই নার্স। আপনি যদি মন খুলে আমাকে সব না বলেন, তাহলে আমি আপনাকে সুস্থ করব কি করে? আপনি এত রাত্রে কেন এলেন? আপনার তো ডিউটি শেষ। 9 to 5টা তো মুখের কথা। নার্সিং এর কাজে এসব কিচ্ছু হয় না। পেশেন্টের যখন আমাকে দরকার হবে তখনই আমাকে আসতে হবে। আপনার দাদু অনেক ভরসা করে আপনার দায়িত্ব আমাকে দিয়েছেন। সুতরাং দিন হোক রাত হোক, ঝড় হোক বৃষ্টি হোক, আপনার যদি শরীর খারাপ হয় বা মন খারাপ হয়, আমাকে আসতেই হবে।